ডাচ বাংলার এটিএম বুথ বা সিআরএম মেশিনের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন, এজন্য আপনি যদি আপনার নিজের অ্যাকাউন্টে জমা দেন, প্রথমে ডাচ বাংলার কার্ডটা আপনি প্রবেশ করবেন এটিএম বা সিআরএম মেশিনের মধ্যে। দেন আপনার যে কার্ডের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিতে হবে। অ্যাজ ইউজুয়াল নর্মালি যেভাবে আপনারা টাকা তোলেন এটিএম বুথ থেকে, সেমভাবেও আপনারা ডাচ বাংলা সিআরএম মেশিনে কার্ডটা প্রবেশ করে পিন নাম্বার দিবেন। টাকা তোলার অপশনের পাশাপাশি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টাকা জমা দেওয়ার একটা অপশন আছে, ক্যাশ ডিপোজিট। তো এই ক্যাশ ডিপোজিট বা টাকা জমা দেওয়ার অপশনে আপনাকে প্রেস করতে হবে। দেন টাকা জমা দেওয়ার যে বক্সটা আছে সেই বক্সটার শাটার খুলে যাবে। আপনি কত টাকা জমা দিতে চাচ্ছেন সেই টাকাটা এই বক্সের ভিতরে আপনাকে সুন্দরভাবে, উপরে যে ছবি দেখতে পাচ্ছেন ওইভাবে আপনাকে সুন্দরভাবে সেই টাকাগুলো দিতে হবে। তো এইখানে টাকাগুলো দেওয়ার পরে উপরে যে নিশ্চিত অপশন দেখতে পাচ্ছেন এটাকে আপনাকে কনফার্ম বা নিশ্চিত অপশনে প্রেস করতে হবে। দেন আপনি যেই টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলো গুনবে, যেগুলো ভালো টাকা সেগুলো গুনে নেবে এবং যদি কোনো টাকা সমস্যা থাকে, ছিঁড়া বা দাগ থাকে, সেগুলো বের করে দিবে। তো আপনারা চাইলে এই টাকাগুলো আবার এটিএমের ভিতরে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাশ, টাকা যোগ করুন অপশানে ক্লিক করলে আবার শাটারটা খুলে যাবে। দেন আপনি যে টাকাগুলো আবার জমা দিতে যাচ্ছেন সেই টাকাগুলো সুন্দরভাবে আবার এই বক্সে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিশ্চিত বা কনফার্ম যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। দেন আবার আপনার টাকাগুলো গুনতে থাকবে। এভাবে আপনি 4 বার সুযোগ পাবেন। তো এভাবে আপনি যখন দিতে চাইবেন, দেখতে পাচ্ছেন এখানে দাগ বা ছিঁড়া ফাটার কারণে এটা হয়তো নিচ্ছে না। যেগুলো নিয়েছে সেগুলো কিন্তু আপনার এই সিআরএম মেশিনের যে ডিসপ্লে আছে সেখানে দেখাবে। তো এখান থেকে চাইলে আবার অ্যাড ক্যাশ দিয়ে এভাবে আপনি 4 বার সুযোগ পাবেন। দেওয়ার পর নিশ্চিত করবেন, চেষ্টা করবেন যে ভালো টাকা, দাগ বা ছেঁড়া ফাটা সিল এগুলো আপনি সিআরএম মেশিনে দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে আপনি যদি ফ্রেশ টাকা দেন তাহলে খুব সহজেই টাকাগুলো নিয়ে নেবে। যেহেতু এটা দাগ বা ছেঁড়া ফাটা মনে হচ্ছে নেবে না, যেহেতু আমি 4 বার করে এভাবে টাকা জমা দেওয়ার সুযোগ পাবো, তো এখানে আবার অ্যাড ক্যাশ দিয়ে আমি আবার চেষ্টা করছি যে এই টাকাটা আসলে জমা দেওয়া যায় কি না। ছেঁড়া ফাটা বা দাগ কারণে অনেক সময় সিআরএম মেশিনগুলোতে টাকা জমা নেয় না। তো যেহেতু আমার শেষবার, তো দেখি টাকা জমা নেয় কি না। না হলে যে টাকাটা জমা নেবে সেই টাকাটাই আমাকে কনফার্ম করে দিতে হবে অথবা ক্যান্সেল করে দিতে হবে। তো এই টাকাটা নিল না। তো এখানে আমি কত টাকা জমা দিয়েছি সেটা এখানে শো করবে। আমি এখন এই টাকাটা নিশ্চিত করে দিব। আর না চাইলে নিচে যে ক্যান্সেল অপশন আছে সেটা যদি প্রেস করি তাহলে সব টাকাটা আবার ব্যাক করে দিবে। তো যেহেতু আমি টাকাটা আমার অ্যাকাউন্টে ঢোকাবো যার কারণে কনফার্ম করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন টাকাটা গুনে নিচ্ছে মেশিনে। লেনদেনটি সম্পূর্ণ হলে এই সিআরএম মেশিন থেকে একটা রিসিট পেপার পাবেন যে আপনি কত টাকা জমা দিয়েছেন আপনার অ্যাকাউন্টে। এবং সিআরএম আর এটিএম মেশিনে যদি এখন আপনি টাকা জমা দেন তাহলে কিন্তু আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এতে করে আপনার কোনো টেনশন নেই। তারপর এখান থেকে একটা রিসিট পাবেন, সেটা দিয়ে আপনি আরও নিশ্চিত হতে পারবেন কত টাকা জমা দিয়েছেন সেটা এখানে দেখাবে। তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার নিজের অ্যাকাউন্টে কার্ড দিয়ে খুব সহজে সিআরএম বা এটিএম মেশিনে আপনি টাকা জমা দিতে পারবেন। আর আপনি যদি আপনার অ্যাকাউন্টে কার্ড ছাড়া টাকা জমা দিতে চান বা অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান এই সিআরএম বা এটিএম মেশিনের মাধ্যমে, সেটাও কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। এক্ষেত্রে আপনার এনআইডি নাম্বারটা লাগবে এবং আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটাতে একটা ওটিপি আসবে। আর যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা হলেই কিন্তু খুব সহজে পাঠাতে পারবেন। তো ডিসপ্লেতে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড ছাড়া টাকা জমা দানের একটা অপশন আছে। ভালো করে লক্ষ্য করুন, জুম করে দেখাচ্ছি। এখানে যে কার্ড ছাড়া জমা দান যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই জমা দান অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি কোন ধরনের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন, এখানে ক্রেডিট কার্ড, এজেন্ট আছে, কোর ব্যাঙ্কিং আছে, রকেট আছে। তো আমারটা যেহেতু কোর ব্যাঙ্কিং মানে মূল ব্যাংকের অ্যাকাউন্ট, তো কোর ব্যাঙ্কিং অপশানে ক্লিক করলাম। দেন আপনার এনআইডি নাম্বারটা বসাতে হবে। দেন এখানে নিচে সঠিক অপশন আছে, এই সঠিক অপশানে ক্লিক করবেন এবং আপনার কাছে একটা মোবাইল নাম্বার চাওয়া হবে, সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পর একটা ওটিপি আসবে এবং ওটিপিটা বসানো হয়ে গেলে তারপরে আপনি যার কাছে টাকাটা পাঠাতে চাচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন, কনফার্ম করে দিবেন, তার নাম চলে আসবে। তারপরে আপনি ভিডিওতে প্রথমে যেভাবে টাকা জমা দেওয়ার দেখালাম সেমভাবে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে বা অন্যের অ্যাকাউন্টে এভাবে টাকা পাঠাতে পারবেন। ধন্যবাদ।